আমাদের বাংলাদেশের প্লেয়ার যে যে ব্যাটসম্যান খেলে এদের 180 রান দিয়ে এদের আটি কভার শুরু হয়ে গেছে। পাকিস্তান যে সময় যে 180 রান মানে 179 রানের টার্গেট দিচ্ছে, সেই সময় আমাদের প্লেয়ারদের কিন্তু আটু কভার শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্লেয়ার। এই প্লেয়ার নিয়ে আমরা বিশ্ব মঞ্চে ভালো কিছু করবো কিভাবে কিভাবে আমরা বড় কিছু আশা করি আপনারা বলেন। এই প্লেয়ার নিয়ে কি বড় কিছু আশা করা সম্ভব? যে প্লেয়ারের স্ট্রাইক রেটের এই অবস্থা, এই স্ট্রাইক রেটের এই প্লেয়ার নিয়ে বড় মঞ্চে কিছু হবে না। এখনই এই যদি বিশ্ব মঞ্চে কিছু করতে চায় তাহলে এইসব স্ট্রাইক রেট যা নর্মাল, এইসব স্ট্রাইক রেট যারা নর্মাল আছে একে বাদ দিয়ে দেওয়া উচিত। যদি বাংলাদেশ 100 ম্যাচ তাও আরো তারপরে দেখে স্ট্রাইক রেট ভালো যারা T20 অরিজিনাল T20 প্লেয়ার তাদেরই খেলা উচিত। যদি একমাত্র দিতে আমরা সেটা ভালো কিছু হইব। নাহলে এই যে নাইম শেখ নাইম শেখ আজকের যে খেলা দেখালো হয়েছে যে 17 বলে 10 রান না কত, তো এই প্লেয়ার নিয়ে আপনারা বিশ্বমঞ্চে যাইবেন। এরা যদি যে 179 রানের টার্গেট আছে বাংলাদেশ, এই এই নাইম শেখ যদি কয় যে তুই কোনো আউট হবি না, 20 ওভার ধরে খেলবি, কোনো আউট টাউট নেই, তারপরে এরা দিয়ে 20 ওভার খেলাইলে মনে করেন যে তাও এই 179 রান করতে পারতো না। এই হচ্ছে আমাদের প্লেয়ারের অবস্থা। তো এই প্লেয়ার নিয়ে যদি আপনি বিশ্বমঞ্চে কিভাবে খেলবেন? তো এদের বাদ দিয়ে যাকে স্ট্রাইক রেট ভালো আছে তাদের দিয়ে খেলান, ওই 100 ম্যাচ হারার পরে যদি এক ম্যাচ তাও ভালো কিছু হবে। তাইলে এই যে নাইম শেখ, মেহেদি মিরাজ, এই যে মেহেদি মিরাজ যদি বলা হয় যে ভাই তুই 20 ওভার পুরো খেলবি, কোনো আউট টাউট নেই, কোনো লেগ বাই নেই, কোনো বোল্ড আউটও নেই, তারপরে 179 রান করতে পারতো না। এই প্লেয়ার নিয়ে আপনার T20 ম্যাচ কিভাবে খেলবেন বলেন? আর নির্বাচকরা যে এই যে স্ট্রাইক রেটের এই প্লেয়ার নামাচ্ছেন, এই নিয়ে আপনারা এই মিরপুরে আপনার এই যে ধান খেতেই ওইব সম্ভব। বিশ্বমঞ্চে কিছু হবে না। তা যদি বিশ্বমঞ্চে ভালো কিছু করতে চায়, ভালো কিছু আগতে চায়, তাহলে এই স্ট্রাইক রেটের প্লেয়ার টোটালি বাদ দিতে হবে। তাই তো বাংলাদেশ আরো 100 ম্যাচ আরুক, তারপর আমরা তার সাথে আছি, কোনো সমস্যা নেই। নাইলে এই প্লেয়ারদের খেলে বিশ্বমঞ্চে কিছু হবে না। এই মিরপুরে ধান খেতেই সম্ভব। ভালো মঞ্চে কিছু হবে না। তাই এখনের থেকে দেখি স্ট্রাইকের 150-র উপরে, 140-এর উপরে তাদেরই T20-তে জায়গা দিতে হবে। তাই তো বাংলাদেশ 100 ম্যাচ আরুক, তাতেও আমরা দর্শক জনগণ এই প্লেয়ারের পাশে আছি। যে ম্যাচ জিতবো আমরা আনন্দের সাথে জিতবো, খেলা দেখে মজা পাবো, দর্শকও মজা পাবো। নাইলে এই কুত্তে ফাইতে এই যে 15 বল খেলে 10 রান আর 7 বল খেলে 2 রান, এটা কোনো T20 খেলা না। এই T20 খেলে বিশ্বমঞ্চে কিছু হবে না। এখনই বাদ দিয়ে দেওয়া উচিত। এই যাদের স্ট্রাইক রেট ভালো, যেরকম আপনার সৌম্য সরকারও কিন্তু স্ট্রাইক রেট ভালো খেলে, যে আউট হয়ে গেল যেদিন খেলে সেদিনের খেলাটা দর্শক দেখে। সাব্বির রহমানও কিন্তু সেই ধরনের প্লেয়ার ছিল। এইসব প্লেয়ারের মনে হয় জায়গা দেওয়া উচিত, যাতে 100 ম্যাচও যদি আরে তাও ভালো। আমরা দর্শকরা সাথে আছি, আমাদের কোনো সমস্যা নেই। 100 ম্যাচও যদি বাংলাদেশ আরে তারপরে আমরা এই দলের সাথে আছি। কিন্তু এই এই নাইম শেখ, মেহেদি মিরাজ, এইসব যাকে স্ট্রাইক রেট কম, যাকে দিয়ে টেস্টের প্লেয়ার, তাদের এখনই বাদ দিয়ে দেন। আমরা যদি বাংলাদেশ 100 ম্যাচ নিলি তারপর আমাদের কোনো সমস্যা নেই। তারপর যাদের 150, 140 উপরে স্ট্রাইক রেট তাদের T20 ম্যাচের সুযোগ দেন। আমরা যেদিন জিতবো সেদিন মনে করো যে একটা খেলা থেকে মজা পাবো। এই বংচং প্লেয়ারদের কাজ না।